বৃষ্টির দিনের প্রতিশ্রুতি। আকাশটা সকাল থেকে মেঘে ঢাকা ছিল। ছোট্ট গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী আজ যেন অন্যরকম শান্তি। মাঝে মাঝে হালকা বাতাস এসে কদম ফুলের গন্ধ ছড়িয়ে দিচ্ছে চারদিকে। ঠিক নদীর পাড়ে পুরনো সেই বটগাছের নিচে দাঁড়িয়ে ছিল মেয়েটি। তার নাম মেঘলা। হাতে একটা নীল রঙের ছাতা, আর চোখ দুটো বারবার গ্রামের রাস্তার দিকে চলে যাচ্ছে। আজ বর্ষার প্রথম দিন, আর আজকের দিনটার জন্য সে পুরো 1 বছর অপেক্ষা করেছে। কারণ আজ তার দেখা করার কথা। প্রতি বছরের প্রথম দিনে ঠিক একই বটগাছের নিচে তারা দেখা করত। যত দিন বাঁচব প্রতি বছরে এখানে আসবো, এই কথাটা বলেছিল আরিয়ান। মেঘলা ঠোঁটে অজান্তে একটু হাসি ফুটে উঠল। সে বন্ধ করল। মনে পড়ে গেল 5 বছর আগে সেই দিনটার কথা। তখন তারা দুজনে কলেজে পড়তো। সেদিনও এমন বৃষ্টি ছিল। কলেজের ছুটি হয়ে গিয়েছিল আগে। সবাই বাড়ি চলে যাচ্ছিল। শুধু মেঘলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল, কারণ তার কাছে কোনো ছাতা ছিল না। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, আপনি চাইলে আমার ছাতার নিচে আসতে পারেন। মেঘলা তাকিয়ে দেখল লম্বা একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে কালো ছাতা, মুখে মিষ্টি হাসি। সে ছিল আরিয়ান। মেঘলা একটু ইতস্তত করলেও সে ছাতার নিচে চলে এলো। সেদিন বাড়ি ফেরার পুরো রাস্তা তারা একসঙ্গে হেঁটেছিল। প্রথমে আবহাওয়া নিয়ে কথা, তারপর পড়াশোনা নিয়ে, তারপর গল্প, হাসি। অদ্ভুতভাবে খুব অল্প সময়ে তারা বন্ধু হয়ে গেল। তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসার রূপ নিল। বৃষ্টির দিনগুলো ছিল তাদের সবচেয়ে প্রিয়। যখন বৃষ্টি হতো তারা নদীর পাড়ে চলে আসতো। ভিজে কদম ফুল কুড়াতো, কাগজের নৌকা ভাসাতো। একদিন আরিয়ান বলছিল, জানো মেঘলা, বৃষ্টি আমার খুব প্রিয়। কেন? কারণ বৃষ্টি মানুষের মন থেকে সব দুঃখ ধুয়ে নিয়ে যায়। মেঘলা হেসে বলেছিল, তাহলে যদি আমি কোনোদিন দুঃখ পাই? আরিয়ান তার দিকে তাকিয়ে উত্তর দিয়েছিল, তাহলে আমি তোমার জন্য বৃষ্টি হয়ে আসবো। সেদিন কথায় মেঘলা অনেক হেসেছিল, কিন্তু সে জানতো না একদিন এই কথাটা তার জীবনের সবচেয়ে স্মৃতি হয়ে থাকবে। 1 বছর পর কলেজ শেষ। আরিয়ান শহরে চাকরি পেয়ে গেছে। যাওয়ার আগের দিন দুজনে নদীর পাড়ে এসেছিল। আকাশে তখন মেঘ জমেছিল। আরিয়ান বলল, হয়তো এখন থেকে প্রতিদিন দেখা হবে না। মেঘলার চোখ ভিজে উঠল। তুমি কি আমাকে ভুলে যাবে? আরিয়ান তার হাতটা শক্ত করে ধরল। আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। মেঘলা কিছু বলল না। ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। দুজনে বটগাছের নিচে আশ্রয় নিল। আরিয়ান হঠাৎ বলল, চলো একটা প্রতিশ্রুতি করি। কি প্রতিশ্রুতি? যদি বর্ষার প্রথম দিন আমরা এখানে দেখা করব, যত দিন থাকি না কেন। মেঘলা মৃদু হেসে বলল, প্রতিজ্ঞা। সে নিজের হাত বাড়িয়ে দিল। মেঘলাও তার হাতের উপর নিজের হাত রাখল। বৃষ্টি তখন আরো জোরে নামছিল। সেদিন তারা দুজনেই জানতো না এই প্রতিজ্ঞা একদিন তাদের জীবন বদলে দেবে। বর্ষার প্রথম দিন। মেঘলা সকাল থেকে অপেক্ষা করেছিল। দুপুরের দিকে আরিয়ান এলো, হাতে কদম ফুল। এটা তোমার জন্য। মেঘলা হাসতে হাসতে ফুলগুলো নিল আর অনেকক্ষণ গল্প করল। আরিয়ান বলল, শহরের কথা, নতুন চাকরির কথা, নতুন মানুষের কথা। সেদিন বিদায় নেওয়ার সময় সে বলেছিল, দেখেছ আমি কথা রেখেছি। মেঘলা বলেছিল, আমি জানতাম তুমি আসবে। দ্বিতীয় বছরও সে এসেছিল, তৃতীয় বছরে, চতুর্থ বছর। প্রতি বছরে এই দিনে একই জায়গায়, কখনো হাতে ফুল, কখনো বই, কখনো ছোট কোনো উপহার। তাদের ভালোবাসা যেন বৃষ্টির মতোই ছিল, নীরব কিন্তু গভীর। ঠিক পঞ্চম বছর শুরুতেই সবকিছু বদলে গেল। আরিয়ানের ফোন আসা কমে গেল। আগের মতো কথা বলতো না। মাঝে মাঝে কয়েকদিন কোনো খবর পাওয়া যেত না। মেঘলা জিজ্ঞাসা করতো, সব ঠিক আছে তো? আরিয়ান শুধু বলতো, হ্যাঁ, একটু ব্যস্ত আছি। তার কণ্ঠ
আগে সেই উচ্চস্বর ছিল না। মেঘলা মন খারাপ হতো, কিন্তু সে কিছু বলতো না, কারণ সে বিশ্বাস করত, সে জানত বর্ষা প্রথম দিন আরিয়ান ঠিক আসবে। অবশ্যই সে দিন চলে এলো। আকাশ কালো মেঘে ঢেকে আছে। মেঘলা সকাল থেকে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, তারপর বৃষ্টি শুরু হলো। সে ভিজতে লাগলো, কিন্তু চলে গেল না, কারণ তাদের প্রতিজ্ঞা ছিল। আরিয়ান কখনো কথা ভাঙেনি। হয়তো কোনো কাজে আটকে গেছে, হয়তো কিছু একটু দেরি হচ্ছে। বিকাল হয়ে গেল, চারদিকে অন্ধকার নেমে আসলো, তবুও আরিয়ান এলো না। মেঘলার বুকের ভেতরটা অদ্ভুত একটা ভয় জন্ম নিল। সে কাপা হাতে ফোন বের করলো, ফোন বন্ধ। বারবার চেষ্টা করলো, একই উত্তর, দ্য নাম্বার ইজ। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। তখন গ্রামের পোস্টম্যান কাকা ছুটে এলেন। তার হাতে একটা ছোট্ট খাম। মেঘলা মা, এটা তোমার জন্য। মেঘলা অবাক হয়ে খামটি নিল। খামের উপর লেখা, যদি কোনোদিন আমি না আসি। মেঘলার হাত কাঁপতে শুরু করলো। বৃষ্টির ফোঁটা খামের উপর পড়ছে। তার চোখে ভয়, মনে হাজার প্রশ্ন। আরিয়ান কোথায়? সে কেন আসেনি? আর এই চিঠি। সে ধীরে ধীরে খামটি খুলল। ভেতরে একটা চিঠি আর একটা শুকানো কদম ফুল। চিঠির প্রথম লাইন পড়তে তার পুরো পৃথিবী থেমে গেল। মেঘলা, যদি তুমি এই চিঠি পড়ো, তাহলে বুঝবে আমি তোমার কাছে ফিরতে পারিনি। পর্ব 2 এর চিঠির ভিতরে রহস্য এবং আরিয়ান না ফেরার কারণ প্রকাশ পাবে। মেঘলার হাত কাঁপছিল। বৃষ্টির ফোঁটাগুলো চিঠির কাগজের ওপর অক্ষরগুলো ঝাপসা করে দিচ্ছিল। তবুও সে কাঁপা কণ্ঠে পড়তে শুরু করলো। মেঘলা, যদি তুমি এই চিঠি পড়ো, তাহলে বুঝবে আমি তোমার কাছে ফিরতে পারিনি। হয়তো আমি অনেক দূরে চলে গেছি, এমন এক জায়গায় যেখান থেকে আর কখনো ফেরা যায় না। মেঘলার বুকটা ধক করে উঠল। সে দ্রুত পরের লাইন পড়তে লাগলো। আমি তোমার কাছে সত্যিটা লুকিয়ে রেখেছি, কারণ আমি চাইনি তোমার হাসিটা হারিয়ে যাক। 6 মাস আগে আমার শরীরে একটা কঠিন অসুখ ধরা পড়ে। ডাক্তাররা বলেছে আমার হাতে খুব বেশি সময় নেই। মেঘলার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। না, এটা হতে পারে না। আরিয়ান কখনো তাকে এমন কিছু বলেনি। চিঠিতে আবার দেখলো, আমি অনেকবার ভেবেছি তোমাকে সব বলবো, কিন্তু তোমার চোখের জল আমি সহ্য করতে পারতাম না। তাই আমি শুধু দূরে সরে গেছি, যেন তুমি ধীরে ধীরে আমাকে ভুলে যেতে পারো। মেঘলা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তুমি এত বড় কষ্ট একা সহ্য করলে কেন আরিয়ান? বৃষ্টি তখন আরো জোরে নামছিল। চিঠির উপর প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে আঘাত করছে। তুমি হয়তো ভাবছো আমি প্রতিশ্রুতি ভেঙে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমি কথা রাখতে চেয়েছিলাম। আমি শেষবারের মতো তোমার সঙ্গে একটা বটগাছের নিচে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর আর আমাকে সেই সুযোগ দেয়নি। মেঘলার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তারপর সে পড়ল, যদি আমি না ফিরি, তাহলে তুমি বর্ষার আমার জন্য অপেক্ষা করো না। নিজের জীবনটা থামিয়ে রেখো না। তুমি আবার হাসবে, নতুন স্বপ্ন দেখবে, কারণ তোমার হাসিটা ছিল আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। চিঠির শেষে কয়েকটা লাইন ছিল, তুমি বলেছিলে যদি কোনোদিন দুঃখ পাও, আমি যেন বৃষ্টি হয়ে আসি। তাই তখন বৃষ্টি নামবে, মনে করবা আমি তোমার খুব কাছাকাছি আছি। প্রতি ফোঁটায় আমি তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি। ইতি, তোমার আরিয়ান। চিঠিটা পড়ে মেঘলার হাঁটু গিরে বসে পড়ল। তার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা হঠাৎ থেমে গেল। পোস্টম্যান কাকা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। মা, আরিয়ান বাবু এই চিঠিটা আমাকে 1 মাস আগে দিয়েছে। বলেছিলেন যদি সে ফিরে না আসে, তাহলে যেন আজকের দিনে তোমাকে
দিয়ে দেই। মেঘলা কিছু বলতে পারল না। তার চোখ জল আর বৃষ্টির জল এক হয়ে গেছিল। সে রাতটা সে নদীর পাড়ে কাটিয়েছে। হাজার স্মৃতি তার মনে ভেসে উঠছে। প্রথম দেখা, প্রথম বৃষ্টি, প্রথম কদম ফুল আর সেই প্রতিশ্রুতি। পরের দিন সকালে সে আরিয়ানের শহরের ঠিকানায় চলে গেল। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারল তিনি 3 দিন আগে আরিয়ান পৃথিবী ছেড়ে চলে গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত তার বালিশের পাশে ছিল একটি ছবি। ছবিতে মেঘলা আর সে দুজনে বৃষ্টিতে ভিজে হাসছে। নার্স তাকে আরও একটি ছোট বাক্স দিল। মৃত্যুর আগের দিন এটা আপনার জন্য রেখে গিয়েছিল। মেঘলা কাঁপা হাতে বাক্সটি খুলল। ভেতরে একটি রূপার আংটি, একটি শুকনো কদম ফুল এবং ছোট্ট একটি চিরকুটে লেখা, আমি তোমাকে বিয়ে করতে পারিনি, কিন্তু আমার হৃদয়ে তুমি সবসময় আমার স্ত্রী হয়ে থাকবে। মেঘলা আর নিজেকে সামলাতে পারল না। সে বুক ভরা কান্নায় ভেঙে পড়ল। সময় কারো জন্য থেমে থাকে না। 1 বছর কেটে গেল। আবার বর্ষা এলো। গ্রামে মানুষ ভেবেছিল এবার হয়তো মেঘলা আর নদীর পাড়ে যাবে না। কিন্তু বর্ষার প্রথম দিন বিকাল দিকে সে আবার পুরনো বটগাছের নিচে এসে দাঁড়াল। তার হাতে একটি কদম ফুল। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করতে আসিনি আরিয়ান। আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে। কারণ তুমি তো বলেছিলে বৃষ্টি হয়ে ফিরে আসবে। ঠিক তখনই আকাশ থেকে বৃষ্টি নামতে শুরু করলো। হঠাৎ এক ঝলক বাতাস এসে মেঘলার গালে স্পর্শ করলো। তার মনে হলো কেউ যেন খুব পরিচিত কণ্ঠে বলছে, আমি এসেছি। মেঘলার চোখ বন্ধ করল। তার ঠোঁটে অনেক দিন পর একটি শান্ত হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো ধরতে লাগলো। প্রতিটি ফোঁটায় যেন তাকে বলছে, ভালোবাসা কখনো শেষ হয় না। মানুষ চলে যায়, কিন্তু তাদের প্রতিশ্রুতি, তাদের স্মৃতি আর তাদের ভালোবাসা বেঁচে থাকে, ঠিক বৃষ্টির মতোই। সেদিনের পর থেকে প্রতি বর্ষায় মেঘলা সেই বটগাছের নিচে যেয়ে কাঁদতো না, অপেক্ষা করতো না, শুধু বৃষ্টির ফোঁটা তার ভালোবাসার মানুষটাকে অনুভব করত। কারণ কিছু প্রতিশ্রুতি কখনো ভাঙে না, সেগুলো বেঁচে থাকে একটি পুরনো চিঠিতে, একটি শুকনো কদম ফুলে।